বাজারের ব্রেকফাস্টের কথা ভুলে যান। এই হাই প্রোটিন প্যানকেক একবার খেলে কিন্তু বারবার চাইবেন। তো চলো কী করে বানাচ্ছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে গেলে তুমি বুঝতে পারবে না। তো ওই জন্যই বলছি স্কিপ না করে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধরো হাই প্রোটিন প্যানকেক বানানোর লেগে দেখো তরকার যে বিভিন্ন রকমের ডাল ছিল, রাজমা, বিনস থেকে ছোলার ডাল থেকে মুগ কলাই, গোটা মুসুর, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এবং স্পাউট করে রেখেছিলাম। এইটাকে একদিন রাত্রে বেটে রাখতে হবে। বেটে রেখে ফরমেট করে আমি তার পরের দিনে করছি, যেহেতু জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশি কিন্তু লিকুইড হবে না, দেখতেই পেয়েছো আমার ব্যাটারটা দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে। আর মশলা দিয়েছিলাম কি না, জিরে এবং লঙ্কা যে শুকনো কড়াইয়ে ভেজে রাখি না, সে মশলাটা গুঁড়িয়ে 2 চা চামচ দিয়েছিলাম। তড়কা যেহেতু ডাল আছে, তড়কার মশলা দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট, 5 টাকা দামি যে প্যাকেটের মশলাটা হয় সেটা 1 প্যাকেট দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছিলাম। বাস এইটুকুন ফেটে নিয়ে তারপরের দিনে সকালবেলায় বাচ্চাদের টিফিনে দিয়ে দিন বা হাজব্যান্ডের অফিসের টিফিনে দিয়ে দিন, একদম টিফিন কৌটো খালি করে আসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো হালকা তাওয়াতে তেল দিয়ে এইটাকে বড়া টাইপের মতন করে নিতে হবে বা প্যানকেক আকারে করে নিতে হবে। রুটি খেয়ে খেয়ে অনেকেই বোর হয়ে যায়, এরকমভাবে একবার বানিয়ে দেখুন না, আপনার বানাতেই মন যাবে। তো এরকমভাবে করে নিয়েছিলাম। তো এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো খুব একটা ঠান্ডা হয় না, দেখতে পেয়েছো ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে এবং জালিদার বেরিয়েছে। এই ভিতরটা কেটে নিয়ে তোমরা এরকমভাবে করতে পারো, বা ভিতরে কাটার পর যদি না সেঁকবে বলো নাও সেঁকতে পারো, ও ভিতর দিকে জ্যাম করিয়ে দেবে। যেহেতু আমার ঘরে বানানো ম্যাঙ্গো জ্যাম, তোমরা এর আগে ম্যাঙ্গো জ্যামের রেসিপি আমি দিয়েছিলাম, ফেসবুকেও দিয়েছি, ইউটিউবেও দিয়েছি, তোমরা দরকার হলে দেখে নেবে। তো ম্যাঙ্গো জ্যামটা আমার ঘরে বানানো তৈরি, ওই জন্য ম্যাঙ্গো জ্যাম দিয়ে আমি করেছিলাম। আর তোমরা চাইলে তোমাদের ঘরে যে কোনো ফ্রুটস যদি থাকে, বলো কলা বলো আপেল বলো, সেটাকে পেস্ট করে নিতে পারো, বা এইরকমভাবে গোল গোল করে কলার সাইজে কেটে নিয়ে এরকমভাবে ভিতরে ফ্রুটস দিয়ে দিতে পারো। তাহলে কী হলো না, ফ্রুটসের যে হেলদি যে ফুডসটা আপনার পূরণ হয়ে গেল, ফুডসের যে গ্যাপটা থাকছিল না, সে ফুডসটা আপনি সঙ্গেই পেলেন, তার সঙ্গে প্রোটিন পেলেন, ফাইবার পেলেন, সব কিছু এনি সব কিছু পেয়ে গেলেন আপনি। তো এইটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা স্টার গিফট করো।